অর্থনৈতিক মুক্তি। আমাদেরকে অর্জন করতে হবে জনগণের অর্থনৈতিক মুক্তি। আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বার আমাদেরকে উন্মোচন করতে হবে। আমাদেরকে সেই সকল সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিতে হবে, যেই সম্ভাবনার দ্বারগুলোকে খুলে দিলে আমরা জনগণের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজকে আপনাদের সামনে আমি সেই রকম কয়েকটি সম্ভাবনার কথা তুলে ধরতে চাই। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমি যে সম্ভাবনার কথাগুলো বলতে চাই আপনাদের সামনে, যে সম্ভাবনার কথাগুলো তুলে ধরতে চাই, এখানে উপস্থিত গোপালপুরের মানুষই শুধু নন, এখানে উপস্থিত গোপালপুরের বাইরেও যত মানুষ আছেন, প্রতিটি মানুষ আমার সাথে একমত প্রকাশ করবে। আসুন সংক্ষেপে আপনাদের সামনে সেই সম্ভাবনার কথা। চোখের সামনে দুটো বিষয় ভেসে ওঠে, এক টাঙ্গাইলের শাড়ি, দুই টাঙ্গাইলের চমচম। গোপালপুরে পাশে বেলদুয়ার একটি জায়গা আছে, যদিও সেখানে শাড়ি হয়, কিন্তু আমরা এটাও জানি শুধু বেলদুয়ার নয়, গোপালপুরেও বহু জায়গায় বহু ঘরে শাড়ি উৎপাদন বা তৈরি করা হয়। গোপালপুরের এই শাড়ি দেশ ব্যাপী খ্যাতি রয়েছে, বিখ্যাত। গোপালপুরের বহু মা বোনেরা আছেন যারা এই শাড়ি উৎপাদন ব্যবস্থার সাথে যারা জড়িত। কেউ সুতা রং করেন, কেউ হয়তো সুতা শুকান। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদের এই সম্ভাবনাকে, গোপালপুরের এই সম্ভাবনা, শাড়ির যে সম্ভাবনা, এই সম্ভাবনাকে আমাদের আরো সুন্দরভাবে সামনের দিকে বের করে আনতে হবে। অর্থাৎ এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কিভাবে আমরা আরো মা বোনের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, কিভাবে আমরা রঙের দাম, সুতার দাম, এগুলো আমরা আরো কমিয়ে আনতে পারি, যাতে করে এই পেশার সাথে যারা সংযুক্ত সেই মানুষগুলো যাতে করে তাদের আয় রুজি বৃদ্ধি করতে সক্ষম হয়। এই পেশার সাথে যে শুধু মা বোনেরা জড়িত তাই নয়, এই পেশার সাথে বহু ভাইরা জড়িত। আজকে যদি আমরা এমন একটি সরকার পাই, যেই সরকারের পক্ষ থেকে উদ্যোগ গ্রহণ করা হবে যে এই এলাকায় আরো তাঁতের সংখ্যা বৃদ্ধি। আজকে যদি আমরা এমন একটা সরকার পাই, যেই সরকারের লক্ষ্য হবে কিভাবে সুতার দাম কম করা সম্ভব হয়, কিভাবে রঙের দাম কম করা সম্ভব হয়, এবং এর মাধ্যমে আরো বেশি সংখ্যক মানুষ এই পেশায় সংযুক্ত হওয়ার মাধ্যমে তাদের আয় উন্নতি, রুজি বৃদ্ধি করতে সক্ষম হয়। প্রিয় ভাই বোনেরা, এটি হচ্ছে বিএনপির রাজনীতি, এটি হচ্ছে শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়ার উন্নয়ন উৎপাদনের রাজনীতি। অর্থাৎ জনগণের যে সম্ভাবনা আছে, এই সম্ভাবনার মাধ্যমে জনগণ সামনে এগিয়ে যেতে পারবে, অর্থনৈতিক মুক্তি আনতে পারবে, সেগুলোকে বের করে নিয়ে আসা। প্রিয় ভাই বোনেরা, আজকে আমাদেরকে এমন একটি সরকার দরকার আমাদের, যেই সরকার মানুষকে সহযোগিতা করবে। এই এলাকার মানুষ যারা এই শাড়ি উৎপাদনের সাথে সংযুক্ত, তাদেরকে বুদ্ধি পরামর্শ দিবে, তাদেরকে দেখাবে, তাদেরকে উপায় বাছলে দিবে যে কিভাবে নতুন নতুন ডিজাইনের মাধ্যমে শাড়ির উৎপাদন এমন একটি পর্যায়ে নেওয়া যায়। আজকে গার্মেন্টসের পোশাক যেমন বিদেশে রপ্তানি হয়, আমাদের ভবিষ্যতে ইনশাআল্লাহ পরিকল্পনা থাকবে কিভাবে এই এলাকার শাড়ি, সেটি বেলদুয়ার হোক, সেটি গোপালপুর হোক, সেটি এই এলাকার শাড়ি কিভাবে বিদেশে আমরা রপ্তানি করতে পারবো।
এবং বিদেশে রপ্তানি করার মাধ্যমে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারব। প্রিয় ভাই বোনেরা, আসেন আরেকটি সম্ভাবনার কথা আপনাদের সামনে তুলে ধরি। টাঙ্গাইলের চমচম, বিখ্যাত চমচম। এই যে চমচম, এই চমচম পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। আজ আমরা যদি এমন একটি সরকার গঠন করতে সক্ষম হই, যে সরকার চেষ্টা করবে, আমরা যখন বাজারে যাই, দোকানপাটে আমরা কি দেখি? সুন্দর সুন্দর টিনের বাক্সের মধ্যে অথবা সুন্দর সুন্দর বক্সের মধ্যে বিদেশি চকলেট পাওয়া যায়। দেখেছেন না আপনারা? বিদেশি চকলেট দোকানে পাওয়া যায়। তাহলে ভাই আমার প্রশ্ন, আজ কেন আমরা উদ্যোগ গ্রহণ করতে পারবো না? যেই উদ্যোগ গ্রহণ করলে এই টাঙ্গাইলের বিখ্যাত যে চমচম, সেই চমচম আমরা বিদেশে রপ্তানি করতে সক্ষম কেন হব না? কেন আমরা সেই উদ্যোগ গ্রহণ করব না? তাহলে আমাদেরকে এমন একটি সরকার গঠন করতে হবে, যেই সরকার এমন উদ্যোগ গ্রহণ করবে, যে উদ্যোগের ফলে এই টাঙ্গাইলের বিখ্যাত পোড়াবাড়ির চমচম বিদেশে আমরা রপ্তানি করব, যার ফলে বিভিন্ন জায়গায় আমরা চেষ্টা করব, উদ্যোগ গ্রহণ করব এই সম্ভাবনাকে কাজে লাগাতে, যাতে অধিক সংখ্যক বেকার মানুষ কর্মসংস্থানের ব্যবস্থা হয়, যাতে করে এই এলাকায় যে সকল বেকার যুবক আছেন, মা বোনেরা আছেন, তাদেরকে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে পারি। এখন প্রিয় ভাই বোনেরা, অনেকেই বলবেন দুধের দাম তো বেশি, কিভাবে চমচম, কিভাবে কি করবো, মিষ্টির দাম কমাবেন কি করে? সে ব্যাপারেও আমরা উদ্যোগ গ্রহণ করতে চাই। আমরা খামারের ব্যবস্থা করতে চাই। সেই সরকারের পক্ষ থেকে জনগণের সেই সরকার যদি গঠিত হয়, যে সরকার উদ্যোগ গ্রহণ করবে, মানুষকে সাহায্য করবে,